বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। প্রিয় মুসলমান ভাই, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা কোনো কাজে কসম খাবেন না। আপনারা কোনো মতেই কসম খাবেন না। যে ব্যক্তি কথায় কথায় কসম করে সেই ব্যক্তি শয়তানের অনুসারী। যে ব্যক্তি কথায় কথায় কসম কাটে সে ব্যক্তি মিথ্যুক। যে ব্যক্তি কথায় কথায় কসম কাটে সেই ব্যক্তি ধোঁকাবাজ। আর ধোঁকাবাজ, মিথ্যুক, প্রতারককে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। আপনারা কথায় কথায় কসম কাটবেন না, কারণ যে ব্যক্তি কথায় কথায় কসম কাটলো সে আল্লাহর সাথে শিরক করলো। আমরা অনেক সময় করি কি, বিভিন্ন বন্ধু বান্ধবের আড্ডায় বসে, বিভিন্ন জায়গায় বসে যে কোনো ব্যাপারে কসম কাটি। আমরা কি বলি যে মায়ের কসম খেয়ে বলছি, মায়ের দুধের কসম খেয়ে বলছি, মাটির কসম খেয়ে বলছি। এই কথাগুলো যখন আমরা বলি, এই কথাগুলো বলে যখন আমরা কসম কাটি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে নারাজ হয়ে যান। কারণ কসম যদি কাটতে হয় একমাত্র সেই মহান মনিব আল্লাহর জন্য কসম কাটবো, সেই মহান মনিব আল্লাহর নাম নিয়ে কসম কাটবো। তবে কসম কাটার একটা সিস্টেম আছে। হ্যাঁ, আপনি কসম কাটতে পারেন, তবে কোনো মাকে নিয়ে নয়, কোনো মাটিকে নিয়ে নয়, কোনো মায়ের দুধকে নিয়ে নয়। কসম আমরা তখনই কাটবো একমাত্র সেই আল্লাহর নাম নিয়ে, আমাদের রবের নাম নিয়ে কসম কাটবো। কারণ রব বলেছেন তোমরা কসম কাটতে পারো। কসম কাটার একটা সত্য আছে ভাই, সত্য আছে। কিরকম সত্য? আমি এমন একটা কাজের পরিপ্রেক্ষিতে পড়ে গেছি, এমন একটা উপায় আমার এসে গেছে, আমি একটা কাজ করি নাই, অথচ সমাজের সমস্ত লোক আমাকে দোষারোপ করছে, সমাজের সমস্ত লোক আমাকে ভুল বুঝছে। আমি এমন বিপদে পড়ে গেছি যে কসম না কাটলেই নয়। সেই সময় আমি আল্লাহর নামে কসম কাটতে পারি। তবে আপনার বিশেষ বিপদের ক্ষেত্রে, যে বিপদটা ত্বরান্বিত করলে আপনার জীবনটা সুন্দর হবে, তখন আপনি কসম কাটতে পারেন। যে বিশ্বাসটা মানুষকে করাতে পারলে আপনার ভালো হবে, আপনি বিপদে পড়ে গেছেন, আপনার কোনো উপায় নাই, তখন কসম কাটতে পারেন। কিন্তু কথায় কথায় যে কোনো ব্যাপারে যে কসম কাটেন, এই কসম কাটার পরিণাম যে কি হবে আপনি মৃত্যুর পর বুঝতে পারবেন। ভাই, কসম কাটবেন না।